13 শ্রেণীর মানুষ যাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত দর্শক, আমরা অনেকেই বিভিন্ন ইবাদত করে থাকি, কিন্তু আপনার আমার ইবাদত কিছু কিছু কারণে কবুল হবে না। তাদের মধ্যে 1 নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করার পর শিরকে লিপ্ত হয়, অর্থাৎ শিরিক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককারীর ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এই শিরক অত্যন্ত জঘন্যতম গুনাহ, যার কারণে, শিরকের কারণে মানুষের ঈমান থেকে দূরে সরে যায় এবং ঈমান চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। বিভিন্ন জায়গায় এসেছে যে শিরককারীকে আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত দর্শক, এই জন্য এই শিরক থেকে বেঁচে থাকা লাগবে, আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে ইস্তেকামাত থাকা লাগবে। এই শিরকের গুনাহ যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শিরক যারা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককারী যত আমলই করুক না কেন, যত ইবাদত করুক না কেন, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, যাকাত দিক, যাই করুক না কেন, যত ভালো আমলে করুক না কেন, মানুষকে দান করে আরও যত আমল করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত কবুল করবেন না। 2 নাম্বার, যে ব্যক্তির সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না, সেই ব্যক্তি হলো অপবিত্র অবস্থায় যদি কেউ নামাজ আদায় করে, গায়েরে অজু অর্থাৎ অজুবিহীন যদি কেউ নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজ কবুল করবেন না। কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্নাল্লাহা লা তুকবালুস সালাতা ইল্লা তুহুর, অর্থাৎ বিগাইরে তুহুর, অর্থাৎ তুহুর ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নামাজ কবুল করেন না। সুতরাং প্রিয় দর্শক, এই জন্য অজুটা সঠিকভাবে করা লাগবে। সুন্নতি অজু, যেমন বিসমিল্লাহ বলে অজু শুরু করা লাগবে, সুন্দর করে পরিপাটি করে একেবারে ভালো করে অজুটা করা লাগবে। আর যদি আপনি পবিত্র হন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন এবং আপনার ইবাদত কবুল হবে, আর নতায় আপনার ইবাদত কবুল হবে না। 3 নম্বরে প্রিয় দর্শক, যারা হালাল ইনকাম করে না, অর্থাৎ হালাল ইনকাম ছাড়া আল্লাহর ইবাদত কবুল হয় না। আমরা অনেকে আছি যে আমরা কাসবিল হালাল, অর্থাৎ যে ইনকামটা হালাল, যে আর্নিংটা হালাল, আমরা কিন্তু সেই আর্নটা হালালভাবে করি না। অর্থাৎ যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমরা টাকা পয়সা উপার্জন করি এবং আমরা অনেক টাকা পয়সার মালিক হই। আপনি যত বেশি ইবাদত করেন, যত আল্লাহর কাছে মুনাজাত করেন, যত চান, আপনার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। হাদিসে এসেছে যে এক লোকমা পরিমাণ হারাম খায়, ওই ব্যক্তি যখন উস্কু খুস্কু চুল নিয়া এরপরে কান্নাকাটি করে আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আশা এবং প্রত্যাশা কবুল করেন না। গুজিয়া বিল হারামের কথা বলা হয়েছে। তো প্রিয় দর্শক, এই জন্য হালাল ইনকাম করতে হবে, বৈধ ইনকাম করতে হবে। ভ্যালিড ইনকাম থেকে আপনি যা খাবেন তা দিয়ে যখন আপনি ইবাদত করবেন, আপনি আপনার ইবাদত করবেন, ইনশাআল্লাহ আপনার ইবাদত কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জন্য আমরা হালাল ইনকাম করব। 4 নম্বরে, ওই মহিলার সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না যার মাথায় সালাত আদায় করার সময় ওড়না থাকে না, অথবা যে ব্যক্তি বেপর্দা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন কুরআনুল কারীমে, যে তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো উল্টাপাল্টা চলাফেরা করো না। মেয়েরা যখন বেপর্দায় থাকে তখন তাদের কিন্তু ফরজ লঙ্ঘন হয়। আর বিশেষ করে সালাতে যখন দাঁড়াবে, মেয়েদের পর্দা নিশীন অবস্থা দাঁড়াতে হবে। অনেকের চুল খোলা থাকবে, হাতের কোণে পর্যন্ত খোলা থাকবে, নামাজ আদায় করবে, তার নামাজ হবে না। বুঝতে হবে সম্মানিত দর্শক, মেয়েদের কতটুকু ঢাকা থাকলে তাদের ফরজ আদায় হবে। বিভিন্ন মাইকের আমরা বিভিন্ন রকমের কথা বলেছেন, তবে মুখমণ্ডল যদিও খোলা থাকে, তাদের চুল, কান, তারপরে এগুলো সব কিছু ঢাকা থাকতে হবে। তাদের হাত
একেবারে কবজি পর্যন্ত, অথবা অনেকে বলেছেন যে পুরো হাত ঢাকা থাকতে হবে, পায়ের পাতা এগুলো ঢাকা থাকতে হবে। তো এই জন্য মেয়েদের যারা ওড়নাবিহীন অথবা কোনো জায়গায় বেপরদা অবস্থায় কেউ যদি সালাত আদায় করে, তার সালাত আদায় হবে না। সম্মানিত দর্শক, 5 নম্বরে ওই মেয়ের সালাত কবুল হবে না। অনেকে যে সকল মেয়েরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাট কিন্তু সুগন্ধি ব্যবহার করে যায় বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে ওই মহিলার সালাত আদায় হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামাজ কবুল করবেন না। অর্থাৎ বোঝা গেল যে মেয়েরা সুগন্ধি পড়ে রাস্তায় হাঁটা যাবে না। প্রিয় দর্শক, এই জন্যে আমরা ইবাদত করেও আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতি হতে পারবো না। এই কারণগুলো জাতির ভিতরে থাকবে। তাহলে 5 নম্বরে ওই মেয়ের সালাত কবুল হবে না যে মেয়ে সুগন্ধি দিয়ে মসজিদে যায়, অর্থাৎ আলাদাই তারা মসজিদে নামাজ পড়বে কিন্তু সুগন্ধি ব্যবহার করে, এই ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না। অথবা মসজিদে যাওয়ার ক্ষেত্রে ফিতনার সমস্যা বা সৃষ্টি হলে সেখানে তার না যাওয়াই ভালো। তো সম্মানিত দর্শক, যদি ফিতনার সৃষ্টি না হয়, তার জন্য আলাদা জায়গার ব্যবস্থা থাকে, সেটা সে নামাজ পড়তে পারবে, তবে সুগন্ধি ব্যবহার করে সে মসজিদে যেতে পারবে না। 6 নম্বরে এমন ইমামের নামাজ কবুল হবে না যে ইমামতি করে কিন্তু তার মুসল্লিরা তাকে পছন্দ করে না। সম্মানিত দর্শক, এখানে বুঝতে হবে যে ইমামের পার্সোনাল ম্যাটার নিয়ে যদি কেউ তার সাথে রাগ করে তার পেছনে নামাজ না পড়ে সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার ইমাম যদি বেদাতি হয়, ইমাম যদি গায়রে সুন্নাহ হয়, ইমাম যদি এমন কাজ করে যেটা শরীয়তের বিধানে নাই, সেই সকল ইমামের পেছনে নামাজ আদায় করলে ওই ইমামের নামাজ কবুল হবে না। সম্মানিত দর্শক, এই জন্য ওই ইমামকে তার আকীদা চেঞ্জ করতে হবে, সঠিক আকীদার হতে হবে। ভিন্ন আকীদা হলে বা যেটা ইসলাম জায়েজ মনে করে না এমন আকীদা যদি ইমামের থাকে, তাহলে ওই ইমামের নামাজ আল্লাহ কবুল করবে না, মুসল্লিদের নামাজও ঘাটতি দেখা দেবে, সমস্যা দেখা দেবে। 7 নম্বরে ওই মহিলা যে রাত্রি কাটালো কিন্তু তার স্বামী অসন্তুষ্ট, অর্থাৎ স্বামী অসন্তুষ্ট রেখে যে মহিলা রাত্রি কাটায় ওই মহিলার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। সম্মানিত মা বোনেরা, আপনারা যারা বিবাহিত, স্বামীর কদর করতে হবে। আপনি সারা রাত কেমনি স্বামীর সাথে খারাপ ব্যবহার করে ঘুমাতে পারেন? হ্যাঁ, তবে আপনার স্বামী যদি কখনো মানে ইমভ্যালিডভাবে আপনার সাথে খারাপ আচরণ করে এবং আপনার সাথে মিশতে না চায় সেটা ভিন্ন কথা, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, সুন্নাহর কিতাবগুলোতে পাওয়া যায় যে ওই মহিলার ইবাদত কবুল হবে না যে মহিলা সারাটা রাত তার স্বামীর সাথে তার স্বামীকে অসন্তুষ্ট রেখে সে কাটিয়ে দিল। এই জন্য মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করার জন্য, স্বামীকে কন্ট্রোল রাখার জন্য, স্বামীরকে পরিতৃপ্তি দেওয়ার জন্য। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি এরকম হালাল থাকতো বা বৈধ থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম যে তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অর্থাৎ এমন কথা যে যদি হালাল হতো আমি তাহলে বলতাম যদি সুযোগ থাকতো। কিন্তু প্রিয় মা বোনরা, আমরা অনেকেই বেখেয়ালে বিভিন্নভাবে ঝগড়ার কারণে, সংসার জীবনে ঝগড়া হতেই পারে, কিন্তু ঝগড়া হলেই যে আপনি তার সাথে রাগ করে থাকবেন এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না। আপনি আমার সাথে একটু হতে পারে, কিন্তু আমরা এগুলোকে মিনিমাইজ করে নিব, সমঝোতায় নিয়ে আসব। সম্মানিত দর্শক, 8 নম্বরে যে কথাটা বলবো, ওই কৃতদাস যে ঘর থেকে পালিয়ে যায়। 9 নম্বরে মদিনার মতো শহরে যে ব্যক্তি ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায় তার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। প্রিয় দর্শক, মদিনা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা, মক্কা এবং মদিনা, যে জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রয়েছেন। এবং এই মদিনায় বা এই জায়গাগুলিতে যখন কিয়ামত হবে তখনও কিন্তু কেউ ওখানে গিয়ে খারাপ আচরণ করুক বা করেন, এরকম করা ঠিক নয়, এরকম করা নিষিদ্ধ। তো এই জন্যে মদিনা শরীফে যারা ফিতনা লাগাবে, ফিতনার সৃষ্টি করবে, সে যত আমলদারি হোক, যত নামাজি হোক, যত রোজাদার হোক, যত ইসলাম হোক, যত কোরআন তেলাওয়াত করুক, যত কাজ করুক, তার কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। 10 নম্বরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আকুন, অর্থাৎ যে পিতামাতার অবাধ্য সন্তানের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কবুল করবে না। সম্মানিত দর্শক, এই যে পিতামাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বহু জায়গায় পিতামাতার সাথে সুন্দর আচরণ কথা বলেছেন। যে আল্লাহ বলেছেন যে অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা কি করো, আল্লাহর ইবাদত করো আর সাথে সাথে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। যে এই যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং পাশাপাশি তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ সুন্দর আমল করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আর পাশাপাশি বলেছেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তারা যখন দুজনের একজন কিবারা পর্যন্ত পৌঁছায়, যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করার পাশাপাশি পিতামাতার সাথে সুন্দর আচরণ করো। যখন তারা বৃদ্ধ অবস্থায় দুজনের একজন পৌঁছে তাদের সাথে ভালো আচরণ করো। এমন কথা বলো না যে কথার দ্বারা তারা কষ্ট পায়, এবং তাদের সাথে এমন সফট পাখার কথা আল্লাহ বলেছেন এখানে যে বিছিয়ে দাও এবং তাদের জন্য দোয়া করো। ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেছেন তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। অর্থাৎ আকুন যারা পিতামাতার অবাধ্য, যারা অর্থাৎ যারা বিররুল ওয়ালিদাইন, আল্লাহর পিতামাতার বোঝা আনুগত্যশীল না বোঝায়, যারা অবাধ্য সন্তান, তাদের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবেন না। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য, কারণ পিতামাতার অবদান, পিতামাতার অনেক নেক আচরণ, নেক দোয়া আমাদের খুবই দরকার। এই জন্য মুস্তাজাবুদ দাওয়ার মধ্যে একটা হচ্ছে পিতামাতা। যখনই পিতামাতা দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সম্মানিত দর্শক, এই যে কথাটা বলতেছিলাম 11 নম্বরে, যে খুঁটা দেয়া, এটা একটা বড় জঘন্যতম গুনার কাজ। যে আমরা অনেক সময় মানুষদেরকে বিভিন্ন সময় খাওয়ায়ে অথবা বিভিন্ন সময় কোনো অনুদান দিয়ে অথবা কোনো কিছু দিয়ে আমরা তোকে বলি, অনেক সময় বলি যে এত কিছু করলাম তোদের জন্য, এত খাওয়ালাম, এত কষ্ট করলাম, তোরা তো স্বীকারই করস না, শুকরিয়া আদায় করস না। প্রিয় দর্শক, আমরা কখনো এটা বলবো না। আমরা ছেড়ে দেব যে আমি যা করছি, আল্লাহ আমাকে এর বিনিময়ে জাযাদান করবে, ফায়সালা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলে আমাকে অনেক কিছু দিতে পারে। সুতরাং আমরা কারো কাছে চাইবো না। আমরা যেটা করেছি সেটা আমরা সওয়াবের জন্য করেছি, সেজন্যে আমরা খোঁটা দেব না। খোঁটা দেয়া একটা বড় জঘন্যতম গুনাহ। 12 নম্বরে অনেকে আছে ভাগ্যকে অস্বীকার করেন। প্রিয় দর্শক, ভাগ্যকে স্বীকার করতে হবে, ভাগ্যের প্রতি ঈমান থাকতে হবে। আমরা কিন্তু ছোটোবেলায় পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এই জায়গায় দেখুন, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করার ক্ষেত্রে একটা ঈমানের একটা অংশ, 7টা মধ্যে একটা এইটা। তো সম্মানিত দর্শক, এই জন্য ভাগ্য আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে হ্যাঁ, আমরা কিন্তু জানি না আগামী দিন আমি কি করব, আগামী দিন আমার কি বরাদ্দ আছে। আমাদেরকে কাজ করে যেতে হবে। কাজ করার পরেও অনেকে পায়, অনেকে পায় না। যারা পায় সেটা ভালো কথা, কিন্তু যারা পায় না সেটা ভিন্ন কথা। সম্মানিত দর্শক, এই জন্য চেষ্টা করা লাগবে ভাগ্যের উপরে বিশ্বাস করা লাগবে। অনেকে কষ্ট করেও ভাগ্যের কারণে রেজাল্ট খারাপ হয়ে যায়, পরীক্ষা খারাপ হয়ে যায়, অনেক সময় সফলতা পায় না। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমাকে চেষ্টা করতে হবে আর আল্লাহ পাক আমাকে দিবে, সে আশা রাখতে হবে, ভাগ্যের উপরে বিশ্বাস থাকতে হবে। সম্মানিত দর্শক, 13 নম্বরে হাদিস শরীফে যাদের কথা এসেছে, এই সবগুলোই কথাই হাদিসে এসেছে। তো 13 নম্বরে ওই শাসকের ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না যে শাসক আল্লাহর কোরআন দিয়া, আল্লাহর বিধান দিয়া
তার জীবনও পরিচালনা করে না এবং শাসন ব্যবস্থাও পরিচালনা করে না। ওই শাসকের ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান দিয়া, ইনিল হুকমুলিল্লাহ, আল্লাহর বিধান দিয়া আপনার আমার জীবন চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, শাসন করতে হবে, বিচার করতে হবে। যে ব্যক্তি আল্লাহর বিধান দিয়া বিচার করবে না, রাষ্ট্র চালাবে না, শাসন ব্যবস্থা চালাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যত ইবাদত থাকুক না কেন, যত ভালো ইবাদত থাকুক না কেন, ওই ইবাদত আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, কবুল করবেন না। আল্লাহ এই ইবাদতটাকে গ্রহণ করবেন না। সম্মানিত দর্শক, এই জন্য আমরা চেষ্টা করব, আমরা ক্লিয়ারলি আমরা চেষ্টা করব এই 13টা আমল যেন আপনার আমার ভিতরে কখনো জায়গা না হয়। এই 13টা আমলের সাথে আমরা কখনো জড়িত হবে না। আমরা চেষ্টা করব এই 13টা আমল সঠিকভাবে করার জন্য। এই 13টা আমলকে পরিত্যাগ করে, রিমুভ করে, স্কেপ করে আমরা নেক্সট টাইমে আমরা সঠিকভাবে আমল করার জন্যে এবং ভালো ভালো দিকগুলো আমরা অভ্যাসের তালিকায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।